আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরের হোসেন সান। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ফার্স্ট টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালের থেকে আমরা কিছু বেসিক স্টেটমেন্ট শিখতে পারবো। বেসিক স্টেটমেন্ট শেখার আগে আমাদেরকে ডাটাবেজ রিলেটেড কিছু ডেফিনেশন সম্পর্কে জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ডাটাবেজ কি। ডাটাবেজ হচ্ছে কালেকশন অফ অর্গানাইজড ইনফরমেশন যা আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাক্সেস, ম্যানেজ এবং আপডেট করতে পারবো। সেকেন্ড ওয়ান ইজ হোয়াই উই ইউজ ডাটাবেজ। ডাটাবেজ এ অনেকগুলো ইনফরমেশন একসাথে আমরা রাখতে পারি। খুব তাড়াতাড়ি সেসব ইনফরমেশন খুঁজে বের করতে পারি এবং প্রয়োজন মতো আমরা সেসব ইনফরমেশন এডিট অথবা ডিলিট করতে পারি। এরপরে আমরা এসকিউএল স্টেটমেন্টগুলো দেখব। এসকিউএল স্টেটমেন্ট হচ্ছে তিন ভাগে বিভক্ত: ডিডিএল, ডিএমএল, ডিসিএল। ডিডিএল এর পূর্ণরূপ হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর অন্তর্গত হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট কমান্ডগুলো। ডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর অন্তর্গত হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট অ্যান্ড মার্জ। ডিসিএল এর পূর্ণরূপ হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এর অন্তর্গত হচ্ছে কমেন্ট কমান্ড। একটি ডাটাবেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যে কোয়েরিটি লিখব সেটি হচ্ছে ক্রিয়েট ডাটাবেজ কিওয়ার্ড এবং ডাটাবেজ নেম। আমরা এই কোয়েরি ইউজ করে ডাটাবেজ ক্রিয়েট করতে পারি। এছাড়া আমরা ডিজাইন মোড থেকে ও ডাটাবেজ ক্রিয়েট করতে পারি, কিন্তু যেহেতু আমরা এইখানে কোয়েরি ইউজ করে ডাটাবেজ ক্রিয়েট করব, সুতরাং আমরা উপরের কোয়েরিটি মনে রাখব। এরপরে একটি টেবিল তৈরির জন্য আমরা যে ডাটাবেজে কিভাবে আমরা কোয়েরি লিখব সেটি হচ্ছে ক্রিয়েট টেবিল কিওয়ার্ড, টেবিল নেম এবং এরপরে হচ্ছে টেবিলের সেই কলামগুলো এবং তার কলামের ডাটা টাইপ। আমরা হচ্ছে একের অধিক যখন আমরা কলাম ইউজ করব তখন তার মাঝখানে কমা ইউজ করব এবং শেষে সেমিকোলন দিয়ে সেটি টার্মিনেট করব। এক্সাম্পল হিসেবে আমরা যে টেবিলটি ইউজ করেছি সেটি আমরা এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওতে তৈরি করে দেখব। এরপরে আমরা বেসিক ইনসারশন সম্পর্কে দেখব। টেবিলে একটি রো ইনসার্ট করার জন্য আমরা যে কমান্ডটি ইউজ করব সেটি হচ্ছে ইনসার্ট কমান্ড। একটি সিঙ্গেল রো ইনসারশনের জন্য আমরা ইনসার্ট ইনটু টেবিল নেম, ভ্যালুস এবং সেই রো এর ভ্যালুগুলো ইনসার্ট করব। এক্সাম্পল হিসেবে আমরা আগের যে টেবিলটি রয়েছিল সেটিতে আমরা একটি রো ইনসার্ট করেছি, সেজন্য আমরা ইনসার্ট ইনটু টেবিল নেম, ভ্যালুস এবং সেই টেবিলে যে ভ্যালুগুলো ইনসার্ট করেছি সেই রোটি আমরা লিখেছি এবং আমরা যখন টেবিলটি দেখব তখন দেখব একটি রো ইনসার্ট হয়েছে। মাল্টিপল টাপলস ইনসারশন। আমরা আগে বলিনি, টাপলস বলতে ডাটাবেজে রোকে বোঝায় এবং অ্যাট্রিবিউট বলতে কলামকে বোঝায়। মাল্টিপল টাপল ইনসারশন বলতে মাল্টিপল রো ইনসারশন বোঝানো হয়েছে। মাল্টিপল রো ইনসারশনও সিঙ্গেল ইনসারশনের মতোই। এখানে শুধু পার্থক্য হচ্ছে আমরা যে একটা রো ইনসার্ট করতাম এখানে আমরা একের অধিক রো ইনসার্ট করতে পারবো এবং প্রত্যেকটি রো এর পরে আমরা একটি করে কমা ইউজ করব এবং শেষের রোর পরে আমরা সেমিকোলন দিয়ে টার্মিনেট করব। এখানে আমরা আগের যে স্টুডেন্ট ইনফো টেবিলটি ছিল সেখানে কিছু ভ্যালু ইনসার্ট করেছি এবং মাল্টিপল টাপল ইনসার্ট করার কারণে আমাদের একসাথে তিনটি রো আপডেট হয়েছে। আমরা এই কোয়েরিটি আমরা ডাটাবেজ স্টুডিওতে ট্রাই করব। আমরা এখানে নিউ কোয়েরি ওপেন করতে পারবো অথবা কন্ট্রোল-N প্রেস করে নতুন একটি ফাইল তৈরি করতে পারবো। এরপরে আমরা দেখব এখানে অটোমেটিক্যালি মাস্টার ডাটাবেজ ইউজ করা আছে, কিন্তু আমরা নতুন ডাটাবেজ তৈরি করে নেব।
নতুন ডাটাবেস তৈরি করার জন্য আমরা ক্রিয়েট ডাটাবেস এবং ডাটাবেসের নাম দিয়ে সেমিকোলন দিয়ে সেটি টার্মিনেট করব এবং মার্ক করে সেটি এক্সিকিউট করব। দেখা যাবে লিখেছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের ডাটাবেসটি তৈরি হয়েছে। এরপরে আমরা সেই ডাটাবেসটি ইউজ করার জন্য আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ইউজ করতে পারবো, অথবা আমরা ইউজ সেই ডাটাবেসের নেম ব্যবহার করেও ডাটাবেসটি আমরা ব্যবহার করতে পারবো। এবং সেখানে হচ্ছে আমরা ডাটাবেস যদি আমরা হচ্ছে সেই কমান্ডটি এক্সিকিউট করি তাহলে দেখবো আমাদের সেই মাস্টার ডাটাবেসের জায়গায় আমাদের টিউটোরিয়াল হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা এখন টিউটোরিয়াল ডাটাবেসে কাজ করব। আমরা যদি এখন দেখি যে আমাদের টিউটোরিয়াল ডাটাবেসটি ক্রিয়েট হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ডাটাবেসের যে প্লাস বাটনটি ছিল সেটা এক্সপ্যান্ড করলেই আমরা দেখব সেখানে টিউটোরিয়াল নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটি টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল নেম অর্থাৎ স্টুডেন্ট ইনফো, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের হচ্ছে সেখানে থাকবে, সেখানে আমরা কলামগুলো, যেমন প্রথম কলাম হচ্ছে আইডি ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, নেম হিসেবে আমরা var ক্যারেক্টার অথবা ক্যারেক্টার দুইটি ইউজ করতে পারবো, তবে var ক্যারেক্টার যেহেতু বেশি সুবিধাজনক আমরা var ক্যারেক্টার ইউজ করব। এরপরে এজের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে আমরা সেই কোয়েরিটি টার্মিনেট করব। এক্সিকিউট করলে আমরা দেখব কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের টেবিলটি ক্রিয়েট হয়েছে। আমরা যদি দেখতে চাই যে আমাদের টেবিলটি ক্রিয়েট হয়েছে কিনা, তাহলে আমরা আমাদের তৈরি ডাটাবেজে টেবিলসে ক্লিক করব। টেবিলসে ক্লিক করলে দেখব সেখানে dbo.studentinfo নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে, অর্থাৎ স্টুডেন্ট ইনফোর একটি ডাটাবেস অবজেক্ট তৈরি হয়েছে। এখন যদি আমরা টেবিলের স্ট্রাকচারটা দেখতে চাই, অথবা তাহলে আমরা সিলেক্ট অ্যাস্টারিস্ক ফ্রম টেবিল নেমটি ইউজ করলে আমরা স্ট্রাকচারটি দেখতে পাবো। ইনসারশনের জন্য আমরা ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো এবং ভ্যালুস, এরপরে হচ্ছে আমরা একটি রোয়ের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো ইনসার্ট করব। ভ্যালু দেওয়ার পরে আমরা মার্ক করে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পরে দেখব আমাদের লেখা উঠেছে 1 rows affected, অর্থাৎ একটি রো আমাদের টেবিলে ইনসার্ট হয়েছে। এখন যদি আমরা সেটি দেখতে চাই তাহলে আমরা সেখানে সিলেক্ট অ্যাস্টারিস্ক ফ্রম টেবিল নেম অর্থাৎ স্টুডেন্ট ইনফো, সেমিকোলন দিয়ে টার্মিনেট করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টেবিলে একটি রো যে ইনসার্ট হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা মাল্টিপল রো ইনসারশনের জন্য আমরা ইনসার্ট ইনটু টেবিল নেম অর্থাৎ স্টুডেন্ট ইনফো ভ্যালুস, এরপর আমরা মাল্টিপল রো কমা দিয়ে আমরা ইনসার্ট করব। আমরা কোয়েরি লেখার সময় একটা সিকোয়েন্স ফলো করব যাতে করে এই সিকোয়েন্সটা আমাদের মনে থাকে। যেমন আমরা হচ্ছে ভ্যালুসের নিচের লাইন থেকে লিখব এবং সেমিকোলন দিয়ে সেটি টার্মিনেট করব, এতে করে আমাদের মনে রাখা সহজ হবে কোয়েরিগুলো। কমা, আরেকটা কথা, var ক্যারেক্টার যেহেতু আমরা ইনসার্ট করছি সেক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব, কারণ var ক্যারেক্টার একটি স্ট্রিং টাইপের, এই স্ট্রিং আকারে ইনপুট নিচ্ছে। আমাদের ইনসারশন কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমরা এখন মার্ক করে এক্সিকিউট করব। দেখব আমরা 3 rows affected লেখা উঠেছে। আমরা এখন যদি আগের যে লেখা কমান্ডটা আমরা আবার এক্সিকিউট করি তাহলে দেখব যে আমাদের
আমাদের টেবিলের ডাটাগুলো ঠিকভাবে ইনসার্ট হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং টিউটোরিয়ালগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।